তিলাওয়াতে কুরআনের আদবসমূহ। নাম্বার ১, অজু সহকারে কিবলামুখী হয়ে পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, কুরআনে পাকের তেলাওয়াত করা। নাম্বার ২, শান্তভাবে থেমে থেমে এবং সুন্দর কণ্ঠে সঠিক মাখরাজের সহিত তাজবিদের নিয়মকানুন মেনে কুরআনে কারীমের তেলাওয়াত করা। নাম্বার ৩, শুয়ে কুরআনে পাক তেলাওয়াত করা অবস্থায় পা গুটিয়ে তেলাওয়াত করা। নাম্বার ৪, কুরআনে মাজিদ পাঠ করার মাঝখানে যদি উঠে কোথাও যেতে হয় তাহলে কুরআনে পাক বন্ধ করে যাওয়া, কেননা খুলে রেখে চলে যাওয়াতে শয়তান পাঠ করে নেয়, এই কথাটি সঠিক নয়। নাম্বার ৫, যখন উচ্চ আওয়াজে কুরআনে কারীম পাঠ করা হয় তখন উপস্থিত সবার উপর শোনা ফরজ, যখন উপস্থিত বৃন্দরা কুরআনে মাজিদ শ্রবণ করার উদ্দেশ্যে উপস্থিত হয়ে থাকেন। অন্যথায় একজনের শ্রবণ করাই যথেষ্ট। অবশ্য বৈঠকে উপস্থিত সকলের উচ্চ আওয়াজে তেলাওয়াত করা নাজায়েজ। নাম্বার ৬, কুরআনে মাজিদ খতম করা অবস্থায় ৩ বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করুন, যদিও বা তারাবির নামাজে থাকেন। অবশ্য যদি ফরজ নামাজে খতম করেন তাহলে একবারের বেশি পড়বেন না। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, নেকি বৃদ্ধি করতে এবং কুরআনে পাকের অসংখ্য বরকত লাভ করার জন্য কুরআন তেলাওয়াত করার সময় উক্ত আদবগুলোর প্রতি লক্ষ্য রাখুন।